ওকে, সো আমরা জানি ডোমেইন কি এবং হোস্টিংটা কি, তাই না? ডোমেইন এবং হোস্টিং দুইটা একসাথে কিভাবে কাজ করে সেটাও আমরা জানি। আমি লাস্ট ক্লাসে বলতে মেটার উপরে একটা ক্লাস নিয়েছিলাম, রাইট? সো ডোমেইন একটা নাম, রাইট? সো যে নামের বিপরীতে একটা ক্লাউড স্টোরেজ চলে, যেটার নাম হলো হোস্টিং। এই ডোমেইনে যে ওয়েবসাইটটা আমরা বানাবো, যে ওয়েবসাইটটা আমরা শো করব, সে তার ডাটাগুলো ওই হোস্টিং থেকে এনে তারপরে সে শো করায়, তার নামে শো করায়। যেমন আমি যদি এখানে সার্চ করি ওয়েব সমাধান, এই ওয়েব সমাধান একটা ডোমেইন নেম। এই ডোমেইন নেমের পিছনে একটা আইপি অ্যাড্রেস আছে। সেই আইপি অ্যাড্রেস আমি একটা হোস্টিং নিছি, ওই হোস্টিং এর একটা আইপি অ্যাড্রেস আছে, সেটার সাথে আমি কানেক্ট করছি। সো এই আইপি অ্যাড্রেসটা যখন আমি হোস্টিং এর সাথে কানেক্ট করলাম, সেই হোস্টিং থেকে আমার রিসোর্সগুলো টেনে এনে এখানে সে শো করাচ্ছে, ঠিক আছে? সো এই কাজটা করার জন্য আমাদের কি করতে হবে? আগে একটা ডোমেইন কিনতে হবে, একটা হোস্টিং কিনতে হবে। হোস্টিংটা কাইন্ড অফ গুগল ড্রাইভের মতো কাজ করে, যে অনলাইনে একটা ক্লাউড স্টোরেজ, যেখানে আমাদের এই ওয়েবসাইটের ফাইলগুলো ওখানে আমরা রাখবো, ঠিক আছে? আচ্ছা, এখন ডোমেইন যদি আমরা কিনতে চাই, আমরা আগে আমি আপনাদের বলছিলাম যে হোস্টিংগারে গিয়ে আপনাদের এই প্ল্যানগুলো একটু পড়তে, যে প্ল্যানের ভিতরে কি কি আছে এবং কোনটার কি কাজ আমাকে কোশ্চেন করতে। আপনারা ফাঁকি মারছেন আর কি। সো এখানে কি কি জিনিস আছে দেখেন। দেখেন ওখানে কি বলতেছে, ও বলতেছে এই প্ল্যানটা কিনলে মান্থলি $2.49, এই প্ল্যানটা কিনলে আমরা 100 ওয়েবসাইট হোস্ট করতে পারবো এবং ওয়ার্ডপ্রেস ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং দিবে, 100 জিবি এসএসডি স্টোরেজ দিবে। কত জিবি স্টোরেজ? 100 জিবি এসএসডি স্টোরেজ। তার মানে আমাদের অনলাইনে একটা ড্রাইভ আছে, সেই ড্রাইভ পাবো, সেই ড্রাইভে 100 জিবি এসএসডি স্টোরেজ ওরা আমাকে দিবে, সেটা আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এবং কি দিবে? ওয়েবসাইট বিল্ডার দিবে, ফ্রি ডোমেইন দিবে। এই প্যাকেজের সাথে একটা ডোমেইন ফ্রি দিবে, যেটার ভ্যালু হলো $9.99। আমরা যদি একটা ডোমেইন কিনতে যাই, আমাদের কিছু টাকা খরচ করে একটা ডোমেইন কিনতে হবে না, সে ডোমেইন একটা ফ্রি দিবে ওভার। আচ্ছা, এরপরে আর কিছু কি দিতেছে? ওয়েবসাইট মাইগ্রেশন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি নেওয়া লাগে সেটা দিবে, ফ্রি ইমেল দিবে, আনলিমিটেড ফ্রি এসএসএল সার্টিফিকেট দিবে, উইকলি ব্যাকআপস, স্টার্টার ই-কমার্স। সো এই জিনিসগুলো দিবে। আমরা যদি অন্য একটু সে যাই, অন্য হোস্টিং এর ক্ষেত্রে যাই, ধরেন এখানে ওয়েব হোস্টিং দেখলাম, এদিকে তাকান, অন্য একটা ওয়েবসাইটে গেলাম, এরাও হোস্টিং প্ল্যান বিক্রি করে, ঠিক আছে? হোস্টিং সার্ভিস দেয়। সো বেসিক্যালি আমরা যে হোস্টিংটা নিয়ে কাজ করব সেটা কি? শেয়ার্ড হোস্টিং, ঠিক আছে? আচ্ছা, শেয়ার্ড হোস্টিং ওদেরও ফ্রি ডোমেইন প্ল্যান আছে। ওরা কি করবে? 1999 টাকায় আমাদেরকে একটা ডোমেইন ফ্রি দিবে, 2 জিবি এনভিএমই ডিস্ক স্পেস দিবে, 50x ফাস্টার টুর্বো সার্ভার দিবে, ইমিউনি 365 অ্যান্টিভাইরাস, তার মানে অ্যান্টিভাইরাস সিস্টেম থাকবে সাথে, ঠিক আছে? আনলিমিটেড ব্যান্ডউইথ, লাইট স্পিড ওয়েব সার্ভার, এই জিনিসগুলো ওরা দিবে। আনলিমিটেড ডাটাবেস, আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট। আমাদের প্রত্যেককে আপনারা কখনো বিজনেস মেইল দেখছেন যে .com ডোমেইনের নামে একটা মেইল থাকে, মেইলে আমাদেরকে মেইল করতে হয়। আমি যদি দেখাই, দেখেন ধরেন আমি কোডাস ট্রাস্টে জব করতেছি, তো কোডাস ট্রাস্ট ওদের একটা ওয়েবসাইট আছে না, kodastrustbangladesh.com। সো ওদের ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে kodastrustbangladesh.com, সে ডোমেইনের আন্ডারে কিন্তু ওনাদের ডোমেইন এবং হোস্টিং নাও আছে, তাই না? এবং ইমেইলও আছে। আমি যদি কোডাস ট্রাস্ট লিখে সার্চ দেই, এই যে দেখেন
codastarsbd.com। দেখেন ওরা যে আমাকে মেইল করছে, দেখেন মেইলের সাথে লেখা আছে কি লেখা, codastarsbd.com। আচ্ছা যাই হোক, সো প্রত্যেকটা ডোমেনে আপনার কি থাকে, ইমেল অ্যাকাউন্ট খোলার অপশন থাকে। যেমন আমরা যদি আমরা নিজেদের ওয়েব নামে একটা ইমেল খুলি, ডোমেন নেই, ধরেন আমি নিলাম কি রফিকুলিসলামদেব.com একটা ডোমেন নিলাম। এখন আমি আমার এই ডোমেনের আন্ডারে কিছু ইমেল নিতে পারবো। ধরেন আমি নিলাম info@rofikulislamdev.com। তার মানে কেউ যদি ইনফরমেশনাল কেউ কোনো ইমেল করতে চায় আমাকে ওই info@ এই ইমেলটা ইউজ করে আমাকে ইমেল করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে। আমি দিতে পারি contact@rofikulislamdev.com, তার মানে কন্টাক্ট করার জন্য আমাকে এই ইমেলটা ইউজ করবে, ঠিক আছে। সাপোর্টের জন্য দিতে পারি support@ দিতে পারি। তা আমার যে কলিগ থাকবে, ধরেন আমার 4-5 জন কলিগ আছে, ঠিক আছে। ধরেন আমার কলিগ হলো সুপ্ত ভাই, রনি ভাই, ধরেন ওনাদের নামে একটা ইমেল অ্যাকাউন্ট করে দিলাম, supto@rofikulislamdev.com, roni@rofikulislamdev.com। তার মানে একটা কোম্পানির যত কলিগস আছে, যত কাজ করে মানুষ আছে, অফিসার, সবার নামে দেখা গেছে কি একটা করে ডোমেন থাকে, একটা করে ইমেল অ্যাকাউন্ট থাকে তাদের ডোমেনে। ওই অফিশিয়ালি সব কমিউনিকেশন কি হয় ওই ইমেলের মাধ্যমে হয়, অন্য কোনো ইমেলে হয় না, আমাদের জিমেইলে হয় না, ঠিক আছে। শুধু ওই বিজনেস মেল, ওটাকে বলা হয় বিজনেস মেল, যেটা হলো আপনার নিজের কোম্পানির ডোমেন, সেটা হলো বিজনেস মেল, ঠিক আছে। সো আমাদের এরকম বিজনেস মেল ক্রিয়েট করাও দেখতে হবে। তারপর আমরা হোস্টিং আনলিমিটেড ইমেল খোলা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে সেম এই কাজটাই করে। ধরেন ওরা ধরেন ফেসবুক কোম্পানির, হ্যাঁ facebook.com একটা ডোমেন আছে না, ওদের দেখা গেছে ইন্টারনালি কোম্পানিতে যারা আছে অফিশিয়াল যত কমিউনিকেশন হয় তাদের ওই ডোমেনেই কমিউনিকেশনটা হয়। আমি যদি এখন ফেসবুককে একটা ইমেল পাঠাতে চাই, আমি কোন ইমেলে পাঠাবো, তাদের কিছু ইমেল আছে, ধরেন info@facebook.com আছে, support@facebook.com আছে, ওই ইমেলগুলোতেই আমাকে কমিউনিকেশন করতে হবে, তখনই আমি ওই ফেসবুকের পার্সনকে আমি কন্টাক্ট করতে পারবো, ঠিক আছে। এগুলোকে বলা হয় বিজনেস মেইল, ঠিক আছে। আচ্ছা দেখতেছি। সো আমাদের এরকম ডোমেন নিতে হবে, হোস্টিং নিতে হবে, এবং ডোমেন এবং হোস্টিংকে কানেক্ট করতে হবে। আমাদের যে ওয়েবসাইট আমরা ডিজাইন করব সেটা হোস্টিং এ রাখবো, অটোমেটিক ডোমেনে সেটা পাবে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের এখনই শিখতে হবে, শিখে, কারণ আমরা অলরেডি ওয়েবসাইট ডিজাইন করা শিখছি, এখন আমরা ওটাকে পাবলিশ করা শিখবো, এবং এর সাথে সাথে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো এবং পাবলিশ করাটাও শিখবো, ঠিক আছে। আপনার যদি এখন একটা ক্লায়েন্ট নক করলো, আপনাকে বললো আমাকে একটা ওয়েবসাইট বানায় দাও, আপনি ওয়েবসাইট বানাইতে পারলেন কিন্তু হোস্ট করতে পারলেন না, লাইভ করতে পারলেন না, তাহলে তো লাভ নাই, তাই না। আলটিমেটলি আপনি বানালেন, ধরেন 1 মাস লাগাইয়া ওয়েবসাইট বানালেন, তারপরে আপনি এখন হোস্ট করে মানে ডেলিভারি দিতে পারতেছেন না ক্লায়েন্টকে, ঠিক আছে। হ্যাঁ, এটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত আপনি কিনবেন, ওই মেয়াদের পরে চলে যাবে। ডোমেনটাও আপনার প্রত্যেক বছর রিনিউ করা লাগবে, ডোমেনটাও প্রত্যেক বছর রিনিউ করতে হবে, হোস্টিংটা প্রত্যেক বছর রিনিউ করতে হবে। হ্যাঁ, ক্লায়েন্টেরটা ক্লায়েন্ট করবে, নিজেরটা নিজে করবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আর আপনাদের পোর্টফোলিও লাগবে না, আপনি যখন একটা মানুষের কাছে রিচ করবেন, সে তো জানতে চাবে আপনার কাজ কি কি করছেন, আপনি দেখান, তাই না। তখন আপনার তো আপনার নিজের তো একটা ডোমেইন থাকা লাগবে তখন, যে হ্যাঁ আমি এই আমার ওয়েবসাইট, এই আমার আইডেন্টিটি, আমি এই কাজগুলো করছি, ঠিক আছে। যেমন আমার আইডেন্টিটি কি, websamadan.com, আমি একটা ছোট এজেন্সি রান করি, আমার ওই এজেন্সির ওয়েবসাইট হলো এইটা, আপনি দেখতে পারেন এজেন্সিতে কি আমি কি সার্ভিস প্রোভাইড করি, ঠিক আছে। হ্যাঁ, যদিও অনেকদিন যাবত আপডেট হয় না, কিন্তু আছে। পারবেন না কেন, আপনারা যদি না পারতেন তাহলে আপনাদের তো, এই যে তানজিমও তো গতকালকে পাইছে, মানে ক্লায়েন্টের নক পাইছে,
ঠিক আছে? তো এই পিএইচডি টু এইচটিএমএল পারবেন না, এটা কি কাজ না? আপনি যদি মনে করেন যে আমি পুরো ফুল স্ট্যাক, শোনেন, আপনি যদি মনে করেন পুরো ওয়েব ডেভেলপার হয়ে তারপরে মার্কেটে নামবেন, ঠিক আছে? কেউ কোনো ওয়েব ডেভেলপার বলতে পারবে না যে আমি ওয়েব ডেভেলপমেন্টের সব পারি। হ্যাঁ হ্যাঁ, সেলার অ্যাকাউন্ট, আপনি সেল করবেন, বুঝতে পারছেন? কোনো ডেভেলপার নাই যে বলতে পারবে আমি সব পারি ডেভেলপমেন্টের। সেটাই আপনাকে শুরু করতে হবে একটা টপিকের উপরে, পাশাপাশি শিখতে হবে এবং অ্যাড করতে হবে নিজের লাইফে, ঠিক আছে? সেজন্য আপনাদের পিএইচডি টু এইচটিএমএলটা আগে শেখানো, এবং আপনারা এইটাকে কাজে লাগাইয়া ফাইবার মার্কেট প্লেস, বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে নিজেদের মার্কেটিং, নিজেদের শোকেজিং, এই জিনিসগুলো স্টার্ট করতে হবে। কাজ পাইলে তো আলহামদুলিল্লাহ, না পাইলেও আপনাদের নিজেদের মার্কেটিং হচ্ছে, ঠিক আছে? তারপরে আপনি আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস শিখবেন, ওয়ার্ডপ্রেসের অ্যাডভার্টাইজিং গুলো করবেন, ওয়ার্ডপ্রেস আপনি পারেন সেই স্কিলগুলো অ্যাড করবেন। তার মানে আপনাদের প্রোফাইলটা গ্রো হচ্ছে, আপনাদের পোর্টফোলিও গ্রো হচ্ছে, আস্তে আস্তে আপনাদের দাঁড়ায় যাবে, ঠিক আছে? পিএইচডি টু এইচটিএমএল এর উপরে অনেক কাজ পাওয়া যায়, ঠিক আছে? যদি আপনি হ্যাঁ পিএইচডি টু এইচটিএমএল করেন নাই, ফিগমা টু এইচটিএমএল করেন নাই, ও ফিগমাই পিএইচডি, মানে পিএইচডি আগে অনেক চলতো, মুখ দিয়ে শুধু পিএইচডি আসে, ঠিক আছে? পিএইচডি মানে হলো যে ফটোশপের ফাইল, ঠিক আছে? এখন ফিগমা টু এইচটিএমএলটাই বেসিক্যালি বলে ওটাকে, ঠিক আছে? সো এটাও অনেক কাজ পাওয়া যায় এখন, ঠিক আছে? ফিগমা বানায় কি করবে ওটাকে, বা ওয়েবসাইটে বানাইতে হবে না? হ্যাঁ, তখন লোক লাগে, ঠিক আছে? সো এই কাজগুলো এখন হচ্ছে। সো এগুলোকে আপনারা পাবলিশ করেন, লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক, এগুলোর ভিতরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, গিগ তৈরি করেন, অ্যাক্টিভ থাকেন, পাশাপাশি ওয়ার্ডপ্রেস শিখেন। এরপর ওয়ার্ডপ্রেস শিখা হয়ে গেলে ওয়ার্ডপ্রেসের উপরে গিগ তৈরি করা শুরু করবেন।